চিনিও তো লাগবে দিদি ভাই। আসল আসল জিনিসগুলোই ভুলে গেছি আমরা। চিনি বাতাসা কিছু তো নেই। এখন নিচে নিয়ে এসছি। তুই মাকে বলিস নি কেন ঠ্যাঙ্গাবে? বৃহস্পতিবার সকালের 8টা নিয়ে বুঝিয়ে দিচ্ছে আজকে বৃহস্পতিবার। পুজো দিয়েই দুজন আড্ডাতে বসে গেছে। যতটুক টাইম পাও ততটুক টাইমই তোমাদের। মেজমা বলছো তোর ব্লগে সব আমাকে কমেন্ট করছে, চুমু খেতে ইচ্ছা করে। ভাল লাগে বলো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে কিছুই না, ছাতুর চিলা। তো এখানে একটু ছাতু নিয়ে নিয়েছি, আর এই যে টমেটো পেঁয়াজ সমস্ত কুচি এখানে নিয়েছি, আর অ্যাড করব হচ্ছে একটু জোয়ান একটু মৌরি। সেম প্রসেস, শুধু আজকে ছাতু দিয়ে করছি, কালকে বিট কোনোদিন গাজর এই সমস্ত দিয়ে করি। হাই প্রোটিন ব্রেকফাস্টও হয়, আর ধরো খেতেও একটু টেস্টটাও চেঞ্জ হয়। এখানে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দেবো, দেন বানিয়ে ফেলবো। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। শিবরাত্রি, আর এখানে এখন শিবরাত্রির লিস্ট চলছে, এই যে লম্বা লিস্ট হয়েছে। দুটো মোমবাতি আরো লেগ ওটার মধ্যে, আমরা যদি ওখানে যাই আমাদের ওখানে দুটো মোমবাতি লাগবে। ও আমরা হচ্ছে কালকে যাব জল ঢালতে। আমি কোনোবার যাই না, না একবার গেছিলাম, বৌদিও ছিল সেবার। দুটো মোমবাতি আরো লিখবো, বড় মোমবাতি দুটো। আর বলো মেজমা, আর কিছু লাগবে? কালকে কটায় পুজো জানিস? জানিস কটায় পুজো? লাফাচ্ছি তো আগে। 10টায়, রাত 10টায়। তাহলে তখন কি করে যাব? 10টায় পুজো? হ্যাঁ, সন্ধ্যা থেকে ওখানে ঢালতে আগে জিজ্ঞেস করবি তো, ওখানে লেলোকে ফোন করে বলবি। তাহলে আমরা যাবো কি করে অত রাতে ওখানে? সবাই একটু গিয়ে, আমরা দুজন তো এখান থেকে যাবো। এখান থেকে সারা রাস্তা লাইট। একটু জিজ্ঞেস, 8টা বলে বলেছে রাত 10টায়। পিসি তুমি একবার লেলো কাকুকে একবার ফোন করো না। সমানে ইউটিউবে বলছে 9:58 ঠিক আছে, লেলো কাকুকে ফোন করে না। হ্যাঁ খুব ভালো, 9:58 লাগবে। পিসি কনফিউশন দূর করো, লেলো কাকুকে একবার ফোন করে বলো যে মন্দিরে কটায় পুজো। আসল ব্যাপার হচ্ছে আমি কোনোদিনই জল ঢালতে যাই না কোথাও, বাড়িতেই সবসময় ঢালি। মেজমা এত সুন্দর পুজো করে যে আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না। আগে দিদিভাই তিন্নি সবাই যেত, কিন্তু আমি কখনোই যেতাম না, বাড়িতেই যেতাম সবসময়। পিসি যেত বাইরে। তো আগের একবার গেছি আমি, বিয়ের পর একবার ছিলাম এখানে, তখন গেছি বৌদি টৌদি সবাই মিলে। আর এইবারও ভাবছি যাবো, কারণ সেইবার গিয়ে আমার বেশ ভালোই লেগেছে। তো এই আগের বার তো করতে পারিনি আমি, শ্বশুরবাড়িতে ছিলাম, আর এই টাইমটাই তো অপারেশন এই সমস্ত চলেছে, করতে পারিনি। তো এবার আমার ইচ্ছা আছে ওখানে গিয়ে জল ঢালবো। বাট বলছে রাত 10টায়। 10টায় হলে আমাদের জন্য যাওয়াটা ডিফিকাল্ট, কারণ রাস্তাটা পুরো অন্ধকার হয়ে যায়। দেখি এখন কি করি আর কি না করি। এই দেখো আরেকজন নতুন জামা। ঘোর এদিকে, ঘোর একবার, কি সুন্দর লাগছে। না না দেখি ছেড়ে দে, হ্যাঁ একটু ইয়ে করিস, কিন্তু খুব ভালো লাগছে। তুই বললি ক্যাট ক্যাট করছে, একদমই করছে না। হ্যাঁ এটা একটু আগে ধুয়ে নিস, জানিস। এখন ধোবো, মারবো, কবে দেব? সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর বসেছে। স্নান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, এখন বসবো খেতে। আর মা আজকে যে ভাত এখানে আছে, ভাত খুব অল্প, আমি তো একদম অল্প খাই, আর পিসের আমার হয়ে যায়। ডাল আছে এখানে, হচ্ছে বড়া ভাজা আছে, ডালের বড়া। এটা হচ্ছে মোচা, এটাও ডালের বড়া দিয়ে করেছে। এখানে আলু সেদ্ধ মেখে দিয়ে গেছে। আজকে নিরামিষ, কালকে হচ্ছে শিবরাত্রি, তো আজকে মোটামুটি নিরামিষ খাওয়ারই প্ল্যান। এই যে আমাদের খেলার দিদিমণি, এটা কি এনেছো? বেল আর বেলপাতা। ওই দেখ বেল বেলপাতা, বেল আর বেলপাতা নিয়ে এসছে।
কি বলছিস? কালকে শিবরাত্রি, না না শিবরাত্রির আয়োজন, শিবরাত্রির আয়োজন। হ্যাঁ এখানে রেখে দিলাম। আবার দেখো খাইয়ে দে টুকুম করে। কি নাম দিয়েছিস ওর? বাবু কি আছে রে ওটাতে? দেখি দেখি দেখি। ফড়িং বেঁচে আছে তো? এটা কি খাবার দিয়েছিস? জল আছে এটাতে? ও বাবা, ছেড়ে দে। ও ছাড়াই আছে, এখানে অক্সিজেন পাবে বড়। পুষেছিস নাকি? উড়িয়ে দে উড়িয়ে দে উড়িয়ে দে। ওর নাম কি? টিঙ্কু। গান আছে না, সাইয়া না মানে টিঙ্কু জিয়া। বাজে এখন প্রায় 6টা মতো। টাইম দেখে বলছে। মা কোথায় বেল মারলো? ও বাড়ির থেকে বেলটা মারছে পেছন থেকে। যাই হোক, আর যাচ্ছি দুজনে এখন শিবরাত্রির বাজার করতে। বাজার মানে ফলমূল কেনা আছে এইসব। গ্রসারি যা যা ছিল না হয়ে গেছিল, সাবু নিতে ভুলে গেছি আমরা। সাবুটা নেই, ছোট দানা। তাই তো মনে হয়। আবার মনে পড়লো রে, সাবু 700। চিনিও তো লাগবে দিদি ভাই। আসল আসল জিনিসগুলোই ভুলে গেছি আমরা। চিনি বাতাসা কিছুই তো হয়ে গেছে আমাদের গ্রসারি দোকানের কাজ। যে মেন মেন জিনিসগুলো, যেমন ধরো সাবু, বাতাসা, ধূপকাঠি, না ধূপকাঠি নিয়েছিলাম, মোমবাতি, আসল আসল জিনিস আমরা ভুলে গেছি। যাই হোক, এখন যাবো ফলের দোকানে। ফলের দোকানে সব হয়ে গেছে, আর এবার মিষ্টির দোকানে শুধু মিষ্টি নেবো। মনটা আছে গো? কটা দেখ। হ্যাঁ অল্প নিতে বলেছিল। ছটা দাও না, 6টা দিয়ে দাও। দিয়ে দে। আর কিছু হয়ে গেছে? চলো, মোটামুটি শিবরাত্রির বাজার হয়ে গেছে। পেলাম না আকন্দের মালা, আকন্দের ফুল কিছুই নেই। বোলপুরে প্রচুর, মানে মেইন মার্কেটে গেলে না অনেক কিছু পেতাম আমরা, এখানে সেরকম কিছু পেলাম না। আকন্দের মালা, আকন্দের ফুল কিছুই পেলাম না। দাঁড়া দাঁড়া দিদি ভাই, চলো। লাল বাতাসা পাওয়া যায় না তো, পিসি বললো যে। এই যে সাবু, সাবু লুজ পাইনি, যে কে সাবু। এই সাবুটা এনেছি, 3 প্যাকেট এনেছি। আর কি আবদার তোর? কি আবদার? কাকিমাকে এটা ভিজে দিতে বল। কি ভিজে দিতে হবে? এটা কি পরোটা? এটা পরোটা এরকম করে? পরোটা পরোটা বাস। বল রোল। হ্যাঁ রোল বল। কিন্তু এগ তো নেই, এগ রোল কি করে বল? শুধু রোল, এগ বলেনি। রোল গোটা নেই। আচ্ছা বেশি রোল। সত্যি ভেজে দিতে হবে? হ্যাঁ, খাওয়াবো তো দেখ। এই রে, ওই সমস্ত আবদার মায়ের সাথেই করে। এই মেজমা তো এসছে লুডো খেলবে বলে। এই মেজমাকে বলা হচ্ছে, মেজমা তো লুডো খেলবে আজকে। কালকে লুডো খেলতে খেলতে আজকে সকালবেলা মেজমাকে বলেছি, মেজমা কাল লুডো খেলবো, আসবে। মেজমা একদম অন টাইম চলে এসছে। লুডো খেলার আরেক মাস্টার। সত্যি মা করে দেবে? ভেজে দেবে? বলছে বাধ্য কাকিমা। দেখো দেখো দেখো, তো সে কারিনা কাপুরের পুয়ের মতো করছিস। কি পু? এখানে এখন ভাজবে একটা? মা, মাকে বলিস নি কেন? জানি ট্যাঙ্গা দেবে নিজের। আমার মাকেও দেখো, নিজের রান্না ছেড়ে কিন্তু ওটা বাজবে। এই হলো দাদুটা গোমার আদর। দাদু
দাদু ঠাকুমা দিদা এদের আদর অন্যরকম। আমি কাকিমার ভাইজি হই। দিদি ভাই ওই দেখ মাকে দিয়ে কি ভাজাচ্ছে। ধানু মাসি বোকা দিল, আবার এখন নিচে নিয়ে এসছে। আচ্ছা মাকে বলিস নি কেন ঠ্যাঙ্গাবে? বলছে কে মরে যাবে। কি করে জানবো বল? 100% গ্যারান্টি। এখন ভাজা হচ্ছে, এটা তুই খাবি। আমি তোমাকে কি টেস্ট করে দেখবো। এইটা বাটি খুঁজে পাচ্ছে না, এবারে নাও। এটা কি তুই খা এটা। তুই কি ময়দা দিয়েছিস এর মধ্যে না আটা? মেজমা তোমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে। আমি আজকে ইয়ে করেছি উপোস না না সংযম কি দিয়েছে ও শুধু আটা মেখেছে, পেঁয়াজ টিয়াজ আছে না পেঁয়াজ নেই। মশলাপাতি আছে না, কিচ্ছু নেই। খা আগে তুই আগে খা। গরম দাঁড়া, খাওয়া যায় এটা ভীষণ গরম। দাঁড়া আমি তুই গরমটা যদি আমার মুখের মধ্যে দিয়ে দিস। কি দিয়েছিস এটার মধ্যে? কি জানে, ওই জানে কি কীর্তি করেছে। আয় কেটেছি, দেখবো না তুই দিবি। নট ব্যাড। ময়দা, গুঁড়া লঙ্কা, এসব কিছু মশলাপাতি দিয়ে ময়দাটাকে মেখেছে, রোল করে আটা আর ময়দা, আটাই শুধু। গুড জব, ভালো হয়েছে। এবার সবাইকে খাওয়াবে, দেখো আমাকে দিয়ে ট্রায়াল করিয়ে নিল। খুব সুন্দর, দারুন দারুন দারুন। খা না একটু, হরম করছিস কেন? ভালো করেছে। মেজমার মুখটা দেখ, মেজমার মুখটা দেখ, ছিঁড়তে পারছে না রে। অতটা আমি খাবোই না। লেজার মতো খাও। দেখ মনিকে কি ভালো লাগছে। ভালোই তো, খারাপ কি করেছে? এবার তুই খা, পিসিকে দিলি না। আজকেও আমাদের লুডোর আসর বসে গেছে। আজকে দিদিভাই ওইখানে মেজমা, দিদিভাইয়ের জায়গা নিচে মেজমা। উঠ, কে জিতবে দিদিভাই আজকে? মেজমা। আমিও বলছি হ্যাঁ, তুমি কি বলছো? আমিও বলছি গড়িয়া হেডমিস্ট্রেস মেজমার মায়ের গুটি দেখো, একবার এগোচ্ছে একবার এগোচ্ছে। তোর দান নেই বাবু। 1 2 3 4 5 এখানে রাখো। কোথায় ছিল মেজমা? 2। ই ভাব, এদের কি হচ্ছে রে? তোমরা কি ভালোবাসো গো দুজন দুজনকে? চার চলে, বাবুটা চলে গেছে নাকি? না, 5-এ যেত। The second winner. বাবা 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 খুব খুশি। দেখ চলো আজকেটা এই পর্যন্তই রাখলাম। আর আজকে এখন না লুডো খেলাটা একটা বেশ মজার জিনিস হয়েছে। মেজমা থাকলে আরো মজা হয়, ভালোই কাটলো। তার সাথে সাথে ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, যার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল শিবরাত্রি, কার কি প্ল্যান জানিও। আজকের জন্য চলো, টাটা।